যে আমরা যেরকম দামি, আমাদের আল্লাহর নবী যেরকম দামি ছিল, আমাদের উম্মত মানা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি করেছে। আর আমাদের দামি হওয়ার কারণে আমাদের দামি কিছু কাজ রয়েছে। আর দামি কাজগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো মুশরিক বেঈমানদেরকে ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই ইয়া আইয়ুহাল মুশরিক, ইয়া আইয়ুহাল কাফির, ইয়া আইয়ুহাল ইহুদি, ইয়া আইয়ুহান নাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো ইহুদি নাসারা বেঈমান মুশরিকদেরকে ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাকছেন যে ইয়া ঈমানদাররা একমাত্র আমার মহব্বতের পাত্র। শুধু আমার মহব্বতের পাত্র না, তারা এমন ঈমানদার যারা ঈমান নিয়ে কবরে আসবে, আর যারা ঈমান নিয়ে দুনিয়াতে চলাচল করবে, আর সেই ঈমানটা নিয়ে তারা কবরে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে ঈমানের পরিচয় দিচ্ছে যে তোমার পাশেই ওলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে কথা বলতেছে, আর তুমি কিভাবে দোকানপাটে বসে থাকো, আর তুমি কিভাবে বাজারের রাস্তায় চিপায় চাপায় বসে গল্প করতে থাকো। না, তাহলে তোমার ঈমানের কমতি রয়েছে। যদি তুমি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমার এখন আর বাসায় বসে থাকার সুযোগ নাই, তোমার ওই দোকান পাড়ে বসে থাকার সুযোগ নাই। অবশ্যই তোমাকে মাহফিলে আসতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার না হতে পারবে। ও 4 নং পুনর্বাসনের ভাইদেরকে বলতে চাই, যারা পর্দানিশীন পর্দার আলের মা ও বোনেরা আছেন তাদেরকে বলতে চাই, আজকে আমরা কেমন ঈমানদার হইলাম, যে জানিসুর রহমান বেস্তের বাগানে ঈমান ও আমলের কথায় আমরা বসতে পারি না। আমাদের পার্শ্ববর্তী কখনো কোনো ভালো কাজ হইলে যাইতে পারি না, কিন্তু আমি বাজারে বসে বসে গল্প করতে পারি, আমি বাসায় বসে বসে টেলিভিশন দেখতে পারি, তাহলে আমি কেমন ঈমানদার হইলাম? এটা আপনাদের 4 নং পুনর্বাসনের মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আমরা কেমন ঈমানদার, যে আমার অন্তরে এখনো কম্পন সৃষ্টি হয় না যে পাশেই জানিসুর রহমান বেস্তের বাগানে কোরআন হাদিস থেকে কথা হচ্ছে, কিন্তু আমি শুনতে রাজি না। কিন্তু যখন আমার বাসায় চাষ চলে, বাসায় টেলিভিশন চলে, চাষ চলে, গীবত হয়, পরনিন্দা হয়, অন্যের দোষ ত্রুটি বর্ণনা করা হয়, শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, কিন্তু ভালো কাজ করতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা
تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلامه المجيد: اهدنا الصراط المستقيم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه. وقال النبي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ويقر كبيرنا فليس منا ومنكم، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই পড়ি: বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 4 নং পুনর্বাসন যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই 3য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সামনে বসা দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন শাকিন মুহিব্বিন এবং ওলামায়ে কেরাম এবং পিতৃতুল্য বাবা ও মুরব্বিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে অবস্থানকৃত পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম আমাদেরকে সমস্ত প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জানিসুর রহমান বেস্তের বাগানে আসার এবং বসার জন্য কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সে রব্বে কারীমের দরবারে সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে আমাদের উত্তরসূরি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, যার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দ রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, যার নারায়ে তাকবীরের ধ্বনিতে সমস্ত তাগুত জালেমরা থরথর করে কাঁপতে থাকছে। আমরা সেই শাহজালাল ইয়ামানীর উত্তরসূরি। আমাদের রক্তে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির চেতনা আছে, আমাদের ইমানে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির ইমানি চেতনা রয়েছে। তাহলে আমরা যদি বিলাইয়ের মতো বলি আলহামদুলিল্লাহ, তাহলে হবে? বলেন হবে? তাহলে আমাদেরকে ওই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহু আকবারের ধ্বনিটা এরকম হবে যে আমাদের আশেপাশে যারা এখন পর্যন্ত ওই বাজারের চাষটালে বসে বসে গল্প করতেছে, আমাদের আল্লাহু আকবারের ধ্বনিটা তাদের অন্তরের মধ্যে এমনভাবে কম্পন সৃষ্টি করবে যে আমরা আর এখন চাষটালে বসে থাকলে চলবে না, আমরা আর এখন বসে বসে এই চিপায় চাপায় বসে বসে গল্প করলে চলবে না। আমাদেরকে আজকে 4 নং পুনর্বাসন কর্তৃক যুব সমাজরা যে আয়োজন করে আছে এই 3য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, আমাদেরকে অবশ্যই যেতে হবে, এই কম্পন সৃষ্টি করতে হবে। তার জন্য আমরা সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনো মনে করবেন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, যারা এখনো মাহফিলের কাছে আসতে পারতেছে না, মনে করতে হবে আল্লাহ তাআলা হয়তো বা তাদেরকে পছন্দ করে নাই। যখন আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করবে অবশ্যই তারা এই মাহফিলে আসবে ইনশাআল্লাহ। দরুদ সালাম সেই সৃষ্টি করে শ্রেষ্ঠ মানব আখেরি পয়গম্বর দুজাহানের বাদশা, যেই নবী এখন পর্যন্ত ইয়া উম্মতি বলে কান্না করে, কাল কিয়ামতের ময়দানেও যখন আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনিবিন হুজুরে পাক সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই নবী কাল কিয়ামতের ময়দানেও একবার দৌড়ে যাবে উম্মতের মায়া, একবার দৌড়ে যাবে ওই হাসরের ময়দানে, একবার দৌড়ে যাবে ওই জাহান্নামের ঘেটে আমার কোন উম্মতরা না হয় জাহান্নামে চলে যায়, একবার দৌড়ে যাবে আমার ওই পুলসিরাতের কাছে, না জানি আমার কোন উম্মতরা আমাদের কমতির কারণে পুলসিরাত পার না হতে পারে। এইভাবে আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে সকল উম্মতের জন্য ইয়া উম্মতি বলে কান্না করবে। যখন সমস্ত মানুষ, সমস্ত জাতি, সমস্ত সকল নবীগণ ইয়া নফসি বলে কান্না করতে থাকবে, তখন দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে থাকবে ইয়া উম্মতি। মুহতারাম হাজরিন, তাহলে বুঝতে হবে আমরা কেমন নবীর উম্মত, আমাদের দাম কত, আমাদের নবীর কত দাম, যে আমাদের দ্বারা ওই জাহান্নাম যেরকম উদ্বোধন করা হবে, আমাদের দ্বারা ওইরকম ভাবে জান্নাত সর্বপ্রথম আমাদের আখির নবীর পয়গম্বররা জান্নাতে প্রবেশ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তো আমি যে কথা বলতেছিলাম যে আমাদের সকল নবীর চাইতে আমাদের নবী দামি, আর আমরা সেই নবীর উম্মত, আমরা সকল উম্মতের চাইতেও আমরা দামি। আর দামি মানুষের দামি কিছু কাজ দিয়ে থাকে। যেরকম ভাবে বলতে পারি যে আমাদের মহল্লাতে, আমাদের এলাকার কিছু যদি চেয়ারম্যান, মেম্বার, কিছু গণ্যমান্য লোক থাকে, তাদের যেরকম ফ্যাসিলিটি ভিন্ন থাকে, যদি তারা শুধু দুনিয়ার একটি পদ পদবীর কারণে তাদের ফ্যাসিলিটি ভিন্ন হতে পারে, তাহলে বুঝেন আমরা কেমন নবীর উম্মত, যে আমাদের দ্বারা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করানো হবে। আমাদের আগে কেউ কোনো উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে না। সকলে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, তো যেই মানুষটা যত দামি তার কাজটাও তত দামি, যেই মানুষটা যত দামি তার কাজটাও কি দামি। মুহতারাম হাজরিন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আমাদেরকে এরকম দামি মানুষ দিয়ে কিছু দামি কাজ দিয়ে রাখছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে দামি বানায় তার কাজটাও দামি হয়। তো আমাদের যেরকম দামি দামি কাজ দিয়েছে, যে আমাদের আমল অল্প আমলেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বেশি ফায়দা দিয়েছে। শুধু আমার কথা না, আল্লাহর নবী বলতেছে যে তোমরা অল্প আমল করো, নাজাতের জন্য ইহাই যথেষ্ট হয়ে যাবে। অল্প আমল করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হোক না তোমার আমল ছোট কিন্তু তোমার আমলটা অনেক দামি হয়ে যাবে। হোক না তোমার মাত্র জোহরের নামাজ তুমি 10 থেকে 20 মিনিট সময় ব্যয় করেছো, হোক না তুমি আসরের নামাজে 10 থেকে 20 মিনিট সময় ব্যয় করেছো, তোমার সময়টা খুবই স্বল্প কিন্তু তোমার নিয়ামত, তোমার আমলটা খুবই দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সামান্য আমলকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। সকলেই বলি সুবহানাল্লাহ। যে আমরা যেরকম দামি, আমাদের আল্লাহর নবী যেরকম দামি ছিল, আমাদের উম্মত মানা হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দামি করেছে। আর আমাদের দামি হওয়ার কারণে আমাদের দামি কিছু কাজ রয়েছে। আর দামি কাজগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারকে ডাক দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো মুশরিক বেঈমানদেরকে ডাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই ইয়া আইয়ুহাল মুশরিক, ইয়া আইয়ুহাল কাফির, ইয়া আইয়ুহাল ইহুদি, ইয়া আইয়ুহান নাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোনো ইহুদি, নাসারা, বেঈমান, মুশরিকদেরকে ডাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে ডাকছেন যে ঈমানদাররা একমাত্র আমার মহব্বতের পাত্র। শুধু আমার মহব্বতের পাত্র না, তারা এমন ঈমানদার যারা ঈমান নিয়ে কবরে আসবে, আর যারা ঈমান নিয়ে দুনিয়াতে চলাচল করবে, আর সেই ঈমানটা নিয়ে তারা কবরে আসবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে ঈমানের পরিচয় দিচ্ছে যে তোমার পাশেই উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে কথা বলতেছে, আর তুমি কিভাবে দোকানপাটে বসে থাকো, আর তুমি কিভাবে বাজারের রাস্তায় চিপায় চাপায় বসে গল্প করতে থাকো। না, তাহলে তোমার ঈমানের কমতি রয়েছে। যদি তুমি ঈমানদার হয়ে থাকো তাহলে তোমার এখন আর বাসায় বসে থাকার সুযোগ নাই, তোমার ওই দোকান পাড়ে বসে থাকার সুযোগ নাই। অবশ্যই তোমাকে মাহফিলে আসতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমান
ইমানদারগণ তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার না হতে পারবে। ও 6 নং পুনর্বাসনের ভাইদেরকে বলতে চাই, যারা পর্দানিশীন পর্দার আলের মা ও বোনেরা আছেন তাদেরকে বলতে চাই, আজকে আমরা কেমন ইমানদার হইলাম, যে আজকে আমরা কেমন ইমানদার হইলাম যে জানিসুর রহমান বেস্তের বাগানে ইমান ও আমলের কথায় আমরা বসতে পারি না, আমাদের পার্শ্ববর্তী কখনো কোনো ভালো কাজ হইলে যাইতে পারি না, কিন্তু আমি বাজারে বসে বসে গল্প করতে পারি, আমি বাসায় বসে বসে টেলিভিশন দেখতে পারি, তাহলে আমি কেমন ইমানদার হইলাম? এটা আপনাদের 4 নং পুনর্বাসনের মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আমরা কেমন ইমানদার, যে আমার অন্তরে এখনো কম্পন সৃষ্টি হয় না যে পাশেই জানিসুর রহমান বেস্তের বাগানে কোরআন হাদিস থেকে কথা হচ্ছে, কিন্তু আমি শুনতে রাজি না, কিন্তু যখন আমার বাসায় চাষ চলে, বাসায় টেলিভিশন চলে, চাষ চলে, গীবত হয়, পরনিন্দা হয়, অন্যের দোষ ত্রুটি বর্ণনা করা হয়, শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে, কিন্তু ভালো কাজ করতে ভালো লাগে না। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি ততক্ষণ পর্যন্ত যদি মৃত্যুবরণ করি, যদি প্রকৃত ইমানদার না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমার স্থান হবে কোথায়? আমার স্থান হবে জাহান্নাম, আমার স্থান হবে জাহান্নাম। আমি জাহান্নামের আযাব তো বড় কঠিন, কবরে আযাব তো বড় কঠিন রে ভাই, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি তো কবরে আযাব সহ্য করতে পারবো না, সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেয় নাই। আমি যদি দুনিয়ার সামান্য থেকে আগুন সহ্য না করতে পারি, যদি সামান্য দুনিয়ার কোনো আঘাত সহ্য না করতে পারি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু প্রাণী সৃষ্টি করেছে, সাধারণ বিচ্ছু থেকে ভয় পাই, বিচ্ছুর কামড় আমার শরীরে সহ্য হয় না, সাধারণ সাপের কামড় আমার সহ্য হয় না, আমি যদি সাপের কামড় দেয় আমি হয়তোবা সাপের কামড়ের বিষাক্তে আমি মারা যাই, হয়তোবা যদি সাপের কামড় দেয়, যদি সাপে আপনাকে আঘাত করে, হয়তোবা যদি আপনি এটা কিনে নিতে না পারেন, যদি এটা যদি আপনি সঠিক ওষুধ যদি না প্রয়োগ করতে পারেন, আপনি মারা যান। তাহলে দুনিয়াতে যদি সাধারণ থেকে সাধারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সাধারণ থেকে সাধারণ মানুষকে উপকারের জন্য বানাইছে, সেই সাপটা যদি আপনাকে বিন্দুমাত্র আঘাত করে আপনি মৃত্যুবরণ করেন, সাপের বিষাক্ত আপনার শরীরে সহ্য করতে পারে না, যেই কবর আপনার সাপ বিচ্ছুর ঘর, যেই মাটির নিচে সাপ বিচ্ছুর ঘর, যখন আমাকে আপনাকে ওই সাপ বিচ্ছুর ঘরে রেখে আসবে, আমার আপনার অবস্থাটা কি হবে একবার চিন্তা করেন। আবার আপনার এই দুনিয়ার যত খাম দুনিয়ার যত মায়া মোহাম্মত আমার অন্তরে করব, সব কিছু বিরক্ত হয়ে যাবে, আমার কোনো কাজেই আসবে না। আজকে আমি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আমি সব কিছু করতেছি, আমি গুনাহকে গুনাহ মনে করি না, আমি খারাপকে খারাপ মনে করি না, ভালোকে ভালো মনে হয় না, সব আমার কাছে এক বরাবর মনে হয়। ও ভাই, তোমাদেরকে বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইগনি। ও ভাই, কাল কিয়ামতের ময়দানে পিতা সন্তানকে চিনবে না, সন্তান তার মাতা পিতাকে চিনবে না, আজকে কোনো বোন ভাইকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিতে চাবে না। যদি আমি পরিচয় দেই, ওর কারণে যদি আমার স্থান জাহান্নামে হয়, আজকে মা বলবে, ও বাবা তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, বাবা বলবে, ও বাবা তোর জন্য আমি কত কিছুই না করেছি, আমি হালালকে হালাল মনে করি নাই, হারামকে হারাম মনে করি নাই, আমি কোনটা ভালো মন্দ সেটা আমি তফাৎ করি নাই, সেটা আমি জাস্টিফাই করি নাই, আমি শুধু ছিলাম বাবা তোকে কিভাবে মানুষ করা যায় আর তোকে কিভাবে ভালো রাখা যায়। আজকে বাবা তোর আমলের কারণে তোকে ভালো রাখতে গিয়া আমি যে সুদ খেয়েছি, আমি যে ঘুষ খেয়েছি, আমি যে খারাপ কাজ করেছি, ও বাবা তোর জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি, বাবা আমাকে একটু নিয়ে যা না ওই জান্নাতে, বাবা একটু নিয়ে যা। সন্তান তার পিতাকে পরিচয় দিতে বিন্দু মাত্র লজ্জাবোধ করবে, তাকে বলতে পারবে না, বলবে না, ও আমি আপনাকে চিনি না, আপনি কে, আপনি কোথায় থেকে আসছেন, আপনাকে মনে হয় কোনোদিন আমি দেখি নাই, কিছু এরকমও তো বলবে যে আমি তো কখনো দুনিয়াতেই যাই নাই, আমি আপনাকে চিনব কোত্থেকে, কে আমার বাবা ছিল। ও ভাই, তাহলে আজকে আমি কিভাবে, আমি আমার পরিবারের জন্য, আমি আমার আহালকে বাঁচানোর জন্য আমি গুনার কাজে লিপ্ত থাকি, আমি আমারটা চিন্তা করি না। ও ভাই, দুনিয়াতে যদি আমি আমার ভালোটা চিন্তা
করি, শীতের দিন ভালো পোশাকটা আমার পরতে হবে, ভালো খাবারটা আমার খাইতে হবে, ভালো বিছানায় আমার ঘুমাইতে হবে, ভালো জুতোটা আমাকে পরতে হবে, সব কিছু আমার জন্য করি। ও ভাই, কাল কিয়ামতের ময়দানে আমার বলতে আপনি কি করেছেন? একবার নিজেকে প্রশ্ন করে দেখেন, আমি আমার জন্য কিয়ামতের ময়দানে আমি কি নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো? আমি কি জবাব আল্লাহ তাআলার কাছে দিব? কখনো মনের মধ্যে প্রশ্ন জেগেছে? বলেন, জেগেছে? আপনারা 4 নং পুনর্বাসনের মানুষ মনে করতেছেন কবরস্থানে বয়ান করতেছি। না, এটা কি কবরস্থান বলেন? হ্যাঁ, কবরস্থান বলেন না। কবরস্থানে বয়ান করলে তো কোনো আওয়াজ পাওয়া যাবে না। আপনারা মানুষ জীবিত আছেন তো? বলেন, জীবিত আছেন তো নাকি? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দিন। তাহলে কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমি কোন আমলটা নিয়ে যাচ্ছি? না। ও ভাই, আমি যদি দুনিয়াতে কোনো ভালো আমল করতে চাই তাহলে আমার অবশ্যই করতে হবে কি? আল মারউ মা মান আহাব্বা। এমন কিছু ভালো বন্ধু বানাইতে হবে, এমন কিছু ভালো বন্ধু বানাইতে হবে, এমন কিছু সৎ লোকদের সাথে চলতে হবে যাদের কাছে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে হয়। এই বন্ধুগুলো কি শুধু ছেলেদের জন্যই হবে? না না, এই বন্ধুগুলো শুধু ছেলেদের জন্যই হবে না, এই বন্ধুগুলো মেয়েদের জন্য রয়েছে। এলাকায় ভালো ভালো মহিলা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা ভালো ভালো উলামায়ে কেরাম আছে, আলেমা আছে, হাফেজ আছে, তাদের সান্নিধ্যে গিয়ে আপনারা কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করে শিখবেন। আপনারা যারা উলামায়ে কেরাম আপনারা তাদের কাছে যাবেন, পুরুষরা উলামায়ে কেরামের কাছে যাবেন। আজকে আপনাদের মসজিদের, আজকে আপনাদের মাহফিলের যে সম্মানিত সভাপতি, উনিও ভালো একজন হাফেজ সাহেব, ওনার কাছেও গেলে আপনি আপনার কোরআন তেলাওয়াত সহিহ করতে পারেন। আজকে যদি আমি আমার এই এলাকার সভাপতি সাহেব, আমি যদি আমার এই এলাকার মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখি, বলেন, যদি ভালো সম্পর্ক রাখি, তাহলে ইমাম সাহেব যখন মসজিদে যাবে তখন আমাকে বলবে, ও ভাবলু ভাই, ও আব্দুল্লাহ ভাই, তুমি থাকো, তোমাকে নামাজে আসতে হবে না, আমি আমার মতো নামাজে যাই, আমি আমার নামাজটা আদায় করে আসি, তুমি বসে বসে চাষটারে বসে বসে গল্প করো। এরকম বলবে? বলেন, বলবে? হ্যাঁ। যদি আমার সম্পর্কটা হয় মসজিদওয়ালার সাথে, আমার সম্পর্কটা যদি হয় মাদ্রাসাওয়ালার সাথে, আমার সম্পর্ক হয় যদি আল্লাহওয়ালার সাথে, আমার সম্পর্ক হয় যদি যে ব্যক্তির মধ্যে নবীর সুন্নাত পাওয়া যায়, যে ব্যক্তির মধ্যে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়, আমার সম্পর্ক যদি হয় ওই ব্যক্তির সাথে, তাহলে বলেন আমার কখনো কি আমি নামাজ বাদ দিয়ে থাকতে পারবো? বলেন, আমি যখন মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক করব, আমি যখন এলাকার কোনো ভালো হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করব, যখন আমি তার সাথে চলাফেরা করব, সে যখন নামাজ যাবে তখন বলবে, আব্দুর রহমান ভাই চলেন মসজিদে, যে আজান হয়েছে এখন আর বসে থাকার সুযোগ নাই। আর যদি আমার সম্পর্কটা হয় গাজারুর সাথে, আমার সম্পর্কটা যদি হয় জুয়াখোরের সাথে, আপনারা বোধহয় মন খারাপ করতেছেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যদি আমার সম্পর্কটা হয় সুদখোরের সাথে, আমার সম্পর্কটা যদি হয় ঘুষখোরের সাথে, যে ব্যক্তি সুদ খেয়ে আপনি তার সাথে চলাফেরা করবেন, আপনার কাছে 1000 টাকা আছে, বলবে ভাই তোর কাছে 1000 টাকা আছে, আজকে অমুকে দেখ একটু বেকারে পড়ছে, ওকে ফুসলিয়ে তোর 1000 টাকা সুদে লাগা, মাসে 100 টাকা করে। ও ভাই, সুদের কত বড় জিনা! সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে, নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। বলেন নাউজুবিল্লাহ। যারা এলাকায় সুদ খাইতেছে, একবার চিন্তা করেন, আপনি পারবেন আপনার মায়ের সাথে জিনা করতে? পারবেন? কিন্তু আমি বুঝতেছি আমার সাথে জিনার গুনাহ হচ্ছে শুধু একমাত্র সুদ খাওয়া এবং সুদ দেওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করব, নিজে এবং প্রতিবেশী সবাইকে সুদ থেকে মুক্ত রাখবো। সকলেই বলি সুবহানাল্লাহ। আমরা সুদ থেকে মুক্ত রাখবো। আমরা সুদ বয়কট, যে সুদ লাগাবে, যে সুদ খাবে তার সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না। যে ঘুষ খাবে, যারা আমরা জানি অমুক ভাই ঘুষ খায়, ওর সাথে কখনো ভালো সম্পর্ক রাখবো না, ওকে ঘৃণা করবো। যদি প্রকাশ্যে ঘৃণা না করতে পারেন, অন্তর থেকে ঘৃণা করবেন, ভাই তোর সাথে আমার সম্পর্ক নাই। তার জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলতেছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল মারউ মা মান আহাব্বা, ও ভাই তোমার যার সাথে মহব্বত রাখবে, তুমি তার সাথে কিয়ামতের দিন, তুমি তার সাথে সে যদি জাহান্নামে যায়, তুমি তার সাথে জাহান্নামে যাবে। সে যদি জান্নাতে যায়, তাহলে তোমাকেও সে হাসতে হাসতে হাতটা ধরে, ভাই চলো আমার সাথে জান্নাতে চলে যাবে, আমি জান্নাতুল ফেরদাউসে থাকি, তুমিও জান্নাতুল ফেরদাউসে থাকবে। আর যদি আমার সম্পর্ক হয়
ওই জেনাখোরের সাথে, ওই ঘুষখোরের সাথে কাল কিয়ামতের ময়দানে আমার হাতটা ধরে টেনে নিয়ে যাবে, ভাই চল জাহান্নামে যাই, তোর কারণে তোকে ফুসলাইয়া আমি টাকা শুধু লাগাইছি এবং আমি নিজেরটাও লাগাইছি, চল আমি জাহান্নামে যাব, তোকেও জাহান্নামে নিয়ে যাও। সকলে বলি নাউজুবিল্লাহ। ও মুহতারাম হাজিরিন, তার জন্য আমাদের সম্পর্ক থাকা চাই আল্লাহ ওয়ালার সাথে, আমাদের সম্পর্ক থাকা চাই নবী ওয়ালাদের সাথে, যাদের দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়, যাদের দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়, যাদের চেহারার দিকে তাকাইলে মসজিদে যাইতে মনে চায়, যাদের অন্তরের দিকে তাকাইলে তাদের অন্তরটা পরিষ্কার, তাদের লম্বা জামা গাল ভর্তি দাড়ি, যাদের দিকে তাকাইলে দেখা যায় নবীর সুন্নাত জিন্দা হচ্ছে, যাদের দিকে তাকাইলে দেখা যাচ্ছে যে আজকে আমি আল্লাহ ওয়ালার দিকে এক সম্পর্ক রাখতেছি, যার দিকে বসলে মনে হয় আমি কোনো আল্লাহ ওয়ালার সাথে বসছি, এরকম মানুষের সাথে সম্পর্ক রাখবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো লোকের সাথে সম্পর্ক রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবে। সকলে পড়ি সুবহানাল্লাহ। ও ভাই, আমি যদি দুনিয়াতে কোনো সুন্নাত জিন্দা করি, আমি যদি ভালো লোকের সাথে সম্পর্ক রাখি, আমি যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহর নবী বলতেছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার একমাত্র ওয়ারিস রেখে গিয়েছি উলামায়ে কেরাম। আমার উলামায়ে কেরাম হচ্ছে আমার সমস্ত কিছুর ওয়ারিস। তারা কোনো টাকা পয়সার ওয়ারিস বানিয়ে রেখে যায় নাই, তারা কখনো কোনো ধন সম্পত্তির ওয়ারিস রেখে যায় নাই, তারা ওয়ারিস রেখে গিয়েছে দ্বীন এবং আখিরাতের ওয়ারিস। যাদের দেখলে দ্বীন জিন্দা হবে, যাদের দেখলে নামাজের কথা মনে হবে, যাদের দেখলে গুনাহমুক্ত জীবন গড়তে মনে চাবে, যাদের দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়বে। ও ভাই, আল্লাহর নবী তাদের কথা বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি আমার ওয়ারিস রেখে গিয়েছি, আমি আমার ওয়ারিস রেখে গিয়েছি। তাদেরকে তাদের সাথে তোমরা চলো, তাদেরকে তোমরা মহব্বত করো, তাদেরকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। আর তোমরা যদি তাদেরকে মহব্বত করো, তাহলে যদি আমাকে মহব্বত করা হয়, তাহলে মনে রাখবে আমার পূর্বের হাদিসটা আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও ভাই, যদি আল্লাহ তাআলার সাথে মহব্বত রাখি, তাহলে আমার আল্লাহর নবীকে মহব্বত করা হবে। যদি আল্লাহর নবীকে মহব্বত করি, তাহলে স্বয়ং আল্লাহকে মহব্বত করা হবে। আর যদি উলামায়ে কেরামের সাথে মহব্বত করি, তাহলে আমার নবী আখির নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত করা হবে। ও ভাই, যদি আমার মহব্বত হয় আল্লাহর নবীর সাথে, আর আমি যদি আল্লাহর নবীকে মহব্বত করি, আল্লাহর নবী যখন জান্নাতে যাবে তখন কি বলেন আমাকে আপনাকে রেখে যাবে কিনা? না না, আল্লাহর নবী তখন তো কাল কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে, আমার কোন উম্মত জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এটা হতে পারে না। আমার একটা নবী আমার একটা উম্মতকে জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাব না। ও আল্লাহ, ও দোস্ত, ও আল্লাহ, তুমি আমার সকল উম্মতকে তুমি যখন জাহান্নামে থেকে যখন জান্নাতে দিবা, আমি তখন তোমার যে সমস্ত ওয়াদা কথাগুলা তুমি আমার কথা বলেছো, আমার কোনো উম্মত যদি জাহান্নামে থাকে আমি তো জান্নাতে থাকতে পারবো না। তার জন্য আমার মায়া তো আমার ওই উম্মতের প্রতি। যখন কাল কিয়ামতের ময়দানে সকল নবীগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলে ডাকতে থাকবে, তখন দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটু বিশ্রাম করবে না, একটু দৌড়ে যাবে হাউজে কাউসারের কাছে, দৌড়ে যাবে ফুলসরাতের কাছে, দৌড়ে যাবে ওই জান্নাতের গেটে, দৌড়ে যাবে ওই জাহান্নামের গেটে। কেমন মায়া আর কেমন মুহাব্বত যে একটা উম্মত যেন জাহান্নামে না যায়। সেই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি আমার আপনার কেমন মুহাব্বত বুঝাই। ও ভাই, মন দিয়ে বুঝবেন আমার আপনার প্রতি কেমন মুহাব্বত। যদি আমার দয়ার নবী মায়ার নবীর প্রতি আজকে মুহাব্বত থাকতো, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আল্লাহর নবীকে নিয়ে নানান রকম নানান কটু কথা বলা হয়, কিন্তু আমি মুসলমান, আমার অন্তরে লাগা দেয় না। ও ভাই, তাহলে বুঝতে হবে আল্লাহর নবীর প্রতি আমার কোনো মহব্বত নাই। যদি আল্লাহর নবীর প্রতি মহব্বত থাকতো, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতো, যদি কোনো ব্যক্তি ইসলাম নিয়ে কটূক্তি করত, যদি কোনো ব্যক্তি কোরআনকে নিয়ে কটূক্তি করত, যদি কোনো ব্যক্তি আমার দ্বীনকে নিয়ে আমার ইসলামকে নিয়ে কটূক্তি করত, ও ভাই, আমার শরীরে এক ফোঁটা
রক্ত থাকাকালীন আমি কখনো তাকে দুনিয়াতে জীবিত থাকতে দিব না। আর যে মুখ দিয়ে, যে জিহ্বা দ্বারা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমি যদি জীবিত থাকি, আমার শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, তাহলে আমি তার জিহ্বাটাকে টান দিয়ে ছেড়ে রাখ পর্যন্ত আমার কখনো বসে থাকার সুযোগ হবে না। ও ভাই, যদি আমার মনের মধ্যে ঈমান থাকে, যদি আমার অন্তরে ঈমান থাকে, তাহলে আমি কখনো ওই শাখা সাতেমের রাসূলকে দুনিয়াতে বেঁচে থাকতে দিব না, কারণ এটা আমার ঈমানের দাবি। বলেন কিসের দাবি? বলেন কিসের দাবি? ঈমানের দাবি। ঈমানের কেমন পাওয়ার বুঝবেন? ঈমানের কেমন পাওয়ার শুনবেন, বলবো একটু বল। ঈমানের এমন পাওয়ার, কোরআনের এমন পাওয়ার যে আল্লাহ প্রদত্ত পাওয়ার, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। যে কোরআন এত দামি জিনিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যে আল্লাহ তাআলা কোরআন দান করেছে, কোরআনের কত পাওয়ার, কোরআনের কত আজমত এবং মহব্বত যদি কোনো মানুষের অন্তরে থাকে, সে কখনো কোনো বিদ্রোহী হতে পারে না। যদি কোনো ব্যক্তির অন্তরে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে, সে কখনো দিন থেকে সরে যেতে পারে না। যদি কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকে, যদি কোনো ব্যক্তি কোরআনকে মহব্বত করে, তাহলে দুনিয়াতে কোনো সাতেম রাসূলকে বাঁচিয়ে রাখতে পারে না। সকলেই পড়ি। মুহতারাম হাজরিন, ইংল্যান্ডে কোনো এক যুবক, এই ঘটনার মাধ্যমে আমার বয়ান সংক্ষিপ্ত করে ফেলবো ইনশাআল্লাহ। ইংল্যান্ডে কোনো এক ব্যক্তি বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়তে দিয়েছে। কোথায় পড়তে দিয়েছে? ইংলিশ মিডিয়ামে। ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে বাংলাদেশি এক যুবক ইংলিশ মিডিয়ামে পড়তেছে ইংল্যান্ডে, কিন্তু তার বাবা আসল আদত ছিল যে আমার বাচ্চা যেখানে থাকুক, আমার বাচ্চার মূল ভিত্তি লেখাপড়া হবে কোরআন ও হাদিস। দেখতেছেন আমাদের আজকে আলহামদুলিল্লাহ পুনর্বাসন, কলসিয়া, সিরাজকান্দি, সরাতল, আশেপাশে কয়রা, এগুলোতে তাকালে দেখবেন এখন আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম পাওয়া যাচ্ছে, অনেক মাদ্রাসার তালিবুল ইলম পাওয়া যাচ্ছে। ও ভাই, এটা কোরআনের ফজিলত, এটা ওলামায়ে কেরামের অবদান, আল্লাহ তাআলার রহমত। তো ইংল্যান্ডে এক ব্যক্তি ইংলিশ মিডিয়ামে এক বাচ্চাকে পড়তে দিয়েছে। ইংলিশে তো ওইখানে ভাষা ইংলিশ, তো আরও সেজন্য ভালো আত্মস্থ করতে পারে, ইংরেজির উপর পিএইচডি করতে পারে। তো তার জন্য সে ভালো এক স্কুলে ভর্তি করে দিয়েছে। তো সেখানে যখন সে বাংলাদেশে ছিল, সে কোরআন শিখেছে, সে ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রেখেছে, 5 ওয়াক্ত নামাজিওয়ালা ছিল। তো ইংল্যান্ডে যাওয়ার পর ইংলিশ মিডিয়ামে পড়েছে। তো ভালো পড়াশোনার কারণে ভালো এক কোম্পানির জব হয়েছে। তো জব হওয়ার কারণে ইংল্যান্ডে তো বেশিরভাগ মানুষগুলাই খ্রিস্টান। তো ওই কোম্পানির জব করে, কোম্পানির যে তার সাথে যে সহপাঠীরা, তো তারা এক মহিলা ছিল। তো সেই যুবকটা এক সময় তার সাথে কাজ করতে করতে, তার কলিগ কাজ করতে করতে ওই মেয়েটার প্রতি আসক্ত হয়ে যায়। ছেলেটা আসক্ত হয়ে যায়, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। তো আসক্ত হয়ে যাওয়ার কারণে এক সময় ছেলেটা ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেয় যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তো মেয়েটা প্রস্তাব প্রত্যাখ্যান করে, বলতেছে তুমি তো মুসলিম, আমি তো খ্রিস্টান ধর্মের অনুসারী, আমি তো খ্রিস্টীয় ধর্মের মানুষ, মুসলিম আর খ্রিস্টীয় তো কখনো এক হতে পারে না, কখনো বিয়ে হতে পারে না, তাহলে এটা বিয়েটা সম্ভব নয়। ছেলেটা বলতেছে তুমি ভাবো, যদি সম্ভব হয় তাহলে আমরা বিয়ে করব। তো ছেলেটা ভালো একটা চাকরি করে, মেয়েটাও ভালো একটা চাকরি করে, ছেলেটা ভালো আদব মুআদ্দাব ওয়ালা। তো ছেলেটা সমস্ত কিছু দেখে পছন্দ হয়ে যাওয়ার কারণে ছেলেটাকে প্রস্তাব দেওয়ার কারণ সেই কথাটা আমার বাসায় মেয়েটা জানিয়েছে যে বাবা, আমি যে অফিসে জব করি, আমার এক কলিগ সে মুসলিম ধর্মের অনুসারী, সে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তো মেয়ের বাবা বলতেছে, ও মা তুমি কি বলতেছে এগুলা, আমরা তো খ্রিস্ট ধর্মের মানুষ, আর সে হচ্ছে মুসলিম ঘরের মানুষ, মুসলিম আর খ্রিস্টান কখনো বিয়ে হতে পারে না, মুসলিম আর খ্রিস্টান কখনো এক হতে পারে না। তো এই মেয়েটার বাবা এক সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছে, বলতেছে হ্যাঁ মা, তোমাকে ওই ছেলেটার কাছে বিবাহ দিবে, একটা শর্ত রয়েছে। যদি ছেলেটা সে তার মুসলিম ধর্মকে ত্যাগ করে যে খ্রিস্টান ধর্ম সে যদি গ্রহণ করতে পারে, সে যদি খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে যেতে পারে, তাহলে ছেলেটার সাথে তোমাকে বিবাহ দিব। তো ছেলেটা এক পর্যায়ে মেয়ের প্রেমে আসক্ত হয়ে যাওয়ার কারণে ছেলেটা বলতেছে, যখন মেয়ে আবার পরের দিন তার অফিসে গিয়েছে, তো ছেলেটাকে বলতেছে যে
হ্যাঁ আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে তুমি তোমার ধর্ম ইসলাম ধর্মকে ত্যাগ করে যদি তুমি খ্রিস্ট ধর্মের অনুসারী হতে পারো, যদি আমার খ্রিস্টান ধর্মকে মানতে পারো, তাহলে আমি তোমাকে বিবাহ করব, তা না হলে বিবাহ কোনোভাবেই সম্ভব না। ছেলেটা এক সময় ওই কোরআন থেকে দূরে থাকার কারণে, ওই কোরআনের মহাব্বত থেকে তার একটু দূরে সরে যাওয়ার কারণে, কোরআনটা থেকে একটু পিছপা হওয়ার কারণে, যখন তার ওই খ্রিস্টান ধর্ম কলিগ যখন তাকে প্রস্তাবে দিয়েছে যে তুমি যদি তোমার ধর্ম যদি ত্যাগ করতে পারো, তুমি যদি তোমার ধর্ম মুসলিম, তুমি যদি মুসলিম থেকে নাম কাটতে পারো, তুমি যদি তোমার ধর্ম যদি খ্রিস্টান ধর্ম আসতে পারো, তোমার ধর্ম ত্যাগ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, তাহলে আমি তোমার সাথে বিবাহ বসবো, তা না হলে কোনোভাবেই বিবাহ সম্ভব না। ছেলেটা ওই কোরআনের মহব্বত থেকে সরে যাওয়ার কারণে, তার ইমানে কমতি আসার কারণে ছেলেটা বলতেছে, হ্যাঁ চাইলে তুমি যদি চাও আমি আমার ইসলাম ধর্মকে ত্যাগ করব, কিন্তু তবু আমি তোমাকে বিবাহ করব। সকলে পড়ি নাউজুবিল্লাহ। ওই ছেলেটা বলতেছে, আমি আমার সমস্ত ধর্ম সমস্ত সব কিছু পরিত্যাগ করতে পারি যদি তোমাকে আমি পেয়ে যাই। তো মেয়েটা এই সুযোগে, মেয়ের ফ্যামিলি এই সুযোগে ছেলেটাকে বারবার বলতেছে, হ্যাঁ তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তুমি কিভাবে গ্রহণ করবা? ছেলেটা বলতেছে এর জন্য কি পরীক্ষা দিতে হবে? মেয়ের বাবা বলতেছে, ও বাবা তুমি যদি তোমার ধর্মকে ত্যাগ করতে পারো, তুমি যদি তোমার ধর্ম খ্রিস্ট ধর্ম, যদি তুমি তোমার ধর্মকে ত্যাগ করে খ্রিস্ট ধর্মে আসতে পারো, তাহলে তোমাকে অবশ্যই আমার বাসায় একদিন দাওয়াত গ্রহণ করতে হবে। ছেলে বলতেছে, কি বলেন আঙ্কেল, আমি তো আপনার বাসায় দাওয়াত গ্রহণ করতে আমার বিন্দু মাত্র কোনো কিলোকাল্যতা নাই, বিন্দু মাত্র কোনো চুচা শব্দ নাই, অবশ্যই আপনি কবে আসতে বলতেছেন আপনার বাসায় আমি আসবো। ছেলেটা বলতেছে ঠিক আছে। ওই মেয়ের বাবা তার যে দাওয়াতে একটা ডেট দিয়েছে, ছেলে ওই ডেট অনুযায়ী বলতেছে আচ্ছা আমি আপনার বাসায় আসবো। তো যখন মেয়েটার বাসায় যখন ছেলেটা গিয়েছে, তো তাদের খাবারের ডাইনিং টেবিলে রয়েছে শুকরের গোশত। সকলে বলি নাউজুবিল্লাহ। মুসলমানের জন্য কি বলেন শুকরের গোশত খাওয়া যাবে? বলেন যাবে না। আজকে আমরা শুকরের গোশত খাই না, কিন্তু সুদ খাই। আজকে আমরা শুকরের গোশত খাই না, কিন্তু ঘুষ খাই। ও ভাই মনে রাখতে হবে, শুধু শুকরের গোশত তোমার জন্য হারাম নয়, তোমার জন্য শুধু যেমন হারাম, তোমার জন্য ঠিক ঘুষ যেমন হারাম, ঠিক অনুরূপভাবে তোমার জন্য শুকরের গোশত হারাম। আর আমি ঘুষ খাবো, সুদ খাবো, আরাম খুঁজবো? ও ভাই হারামে কখনো আরাম হয় না, একটা কথা মনে রাখবেন। তো যেই কথা বলতেছিলাম, তো ছেলে যখন ওই মেয়ের বাসায় গিয়েছে, ডাইনিং টেবিল আছে শুকরের গোশত, এক পাশে রেখেছে মদ, আরও নানান রকমারি খাবার দিয়ে তার ডাইনিং টেবিলটা সুন্দর সুযুক্ত করে সাজিয়ে রেখেছে। তো ছেলে যখন তার বাসায় গিয়েছে, তো বাসায় যাওয়ার পর ফ্রেশ ট্রেশ হওয়ার পর যখন একসাথে ডাইনিং টেবিলে বসেছে, বলতেছে, হ্যাঁ তুমি যে তোমার ধর্ম ত্যাগ করেছো, তুমি যে তোমার ধর্ম থেকে তুমি যে আমাদের ধর্মে চলে আসছো, এর প্রমাণের জন্য তোমাকে একটা পরীক্ষা। তুমি যদি আজকে এই ডাইনিং টেবিলে শুকরের গোশত খাইতে পারো, তুমি যদি খাবারের শেষে যদি তুমি মদ পান করতে পারো, তাহলে বুঝবো হ্যাঁ তুমি তোমার ধর্মকে ত্যাগ করে খ্রিস্ট ধর্মে আসতে পারবে। আর তুমি যদি খ্রিস্ট ধর্মে আসো, তাহলে আমার এই মেয়েকে তোমার কাছে বিবাহ দিব। সকলে বলি নাউজুবিল্লাহ। ও মুহতারাম হাজরিন, যেই কথা বলতেছিলাম, যে ছেলেটা যখন ডাইনিং টেবিলে গিয়ে বসছে, বসার পর যখন তার রকমারি খাবারের সাথে শুকরের গোশত আর মদ রেখে দিয়েছে, যখন মদ খাবার খাওয়ার পরে সে যখন শুকরের গোশত খাইছে, মদ খাইছে, তখন ওই মেয়ের বাবা বিশ্বস্ত হয়েছে, হ্যাঁ হ্যাঁ যেই ছেলে তার ইসলাম ধর্ম ত্যাগ করে শুকরের গোশত খাইতে পারে, যেই ছেলেটা তার ইসলাম ধর্ম ত্যাগ করে মদ খাইতে পারে, কারণ তাদের জানা আছে যে প্রকৃত মুসলমান সে কখনো শুকরের গোশত খাবে না, যে প্রকৃত মুসলমান সে কখনো মদ খাইতে পারে না, যে প্রকৃত মুসলমান সে কখনো ঘুষ খাইতে পারে না, যে প্রকৃত মুসলমান সে কখনো সুদ খাইতে পারে না, যে প্রকৃত মুসলমান সে কখনো হারাম খাবার খাইতে পারে না। কার ধারণা বলেন? খ্রিস্টান লোকের ধারণা। কিন্তু আজকে আমি নামদারি মুসলমান হয়ে ঘুষ খাচ্ছি অবাধে, আজকে আমি মদ খাচ্ছি অবাধে, মদ খেয়ে মাতাল হয়ে এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আজকে আমার কোনো শাসনের কোনো লোক নাই। তার জন্য আমাদের দেশে দরকার কি? আমাদের দেশে দরকার কি? সংসদে কোরআন হাদিস
কোরআনকে পাঠানো দরকার। যারা কোরআনওয়ালা, যারা আল্লাহওয়ালা, তাদেরকে সংসদে পাঠাইলে দেখবেন রাস্তায় আর মদখোর পাওয়া যাবে না, রাস্তায় কখনো গাঁজাখোর পাওয়া যাবে না, সুদখোর পাওয়া যাবে না। যদি আপনারা যদি আল্লাহওয়ালা, যাদের মধ্যে কোরআন আছে, যাদের মধ্যে নবীর সুন্নাত আছে, তাদেরকে যদি সংসদে পাঠাইতে পারেন, তাহলে একসময় এই দেশ আপনা আপনি ভালো হয়ে যাবে। আপনার বিশ্বাস না হয়, যারা ক্ষমতায় আসবে, আমার ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে রাখেন। যদি আপনার কখনো কাজে লাগে, আপনি যদি কখনো এই জায়গায় আসতে পারেন, আপনি আমলটা করিয়েন। দেখেন, যারা দেশের ক্ষমতায় বসবে, সকল লোকের পাসপোর্ট চলবে না, তাদের কোনো পাসপোর্ট থাকবে না। সকল পাসপোর্ট জমা নিক, সরকারিভাবে তাদের পাসপোর্ট নিষিদ্ধ করে দিক, দেখবেন দেশে 1 টাকাও বিদেশে যাবে না। আজকে বড় লোকদের অসুস্থ হইলেই, এমপি মন্ত্রীর অসুস্থ হইলেই সিঙ্গাপুর, কানাডা। আর আমি আপনি কেন? তারা মানুষ, আমি মানুষ না? বলেন, আমি কি এলিয়ন? আমি কি পাগল? আমি কি ছাগল? যে তারা মানুষ, তাদের চিকিৎসার জন্য ইন্ডিয়াতে যাইতে হয়, তাদের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাইতে হয়, তাদের মাদ্রাজ যাইতে হয়, চায়না যাইতে হয়, তাদেরকে নানান দেশে যাইতে হয়। তারাও মানুষ, আমিও মানুষ। ও ভাই, তোমার শরীরে যে রক্ত, আমার শরীরেও একই রক্ত। তুমি যেই খাবার খাও, আমিও সেই খাবার খাই। তাহলে কেন তোমার চিকিৎসা হলে তুমি সিঙ্গাপুরে, আর আমার চিকিৎসার আবাদে কেন আমি দুঃখে দুঃখে মারা যাই? আমার মা বোন কেন, আমার ভাই ব্রাদার কেন দুঃখে দুঃখে মারা যায়? বুঝতে হবে। তাদেরকে অবশ্যই যদি পাসপোর্ট জমা নিয়ে রাখেন, দেখবেন দেশের 1 টাকাও দেশের বাইরে যাবে না। আমাদের দেশে ভালো ভালো চিকিৎসা খাতে ভালো ভালো ডক্টর আসবে, ভালো ভালো হসপিটাল আসবে, ভালো ভালো পরীক্ষার যে যন্ত্রপাতিগুলো, ভালো ভালো যন্ত্রপাতি আসবে। কারণ তাদের চিন্তা থাকবে একটাই, যে আমার পাসপোর্ট জমা নেওয়া, আমি দেশের বাইরে টাকা পাঠাবো। যদি আমার এখন স্টক করি, যদি যদি আমার বিন্দু মাত্র একটা ফোড়া হয়ে যায়, আমি তো দেশের বাইরে যেতে পারবো না, তাহলে আমার দেশের টাকা দেশেই রাখতে হবে। তার জন্য যদি ওলামায়ে কেরামকে যদি আপনার সংসদে পাঠাইতে পারেন, তাহলে দেখবেন আপনার দেশ আপনা আপনি ভালো হয়ে গিয়েছে। আপনারা কি বলতে পারবেন কখনো কোনো ওলামায়ে কেরাম কারো সম্পদ মেরে খেয়েছে? না। কখনো কারো 1 টাকা মেরে খেয়েছে? না। কখনো কোনো ওলামায়ে কেরাম মদ খেয়েছে? কখনো কোনো ওলামায়ে কেরাম গানের অনুষ্ঠানে গিয়ে নৃত্য পরিবেশন করেছে? কিন্তু আমরা যারা অনেক নেতাদেরকে দেখেছি, যারা করে গানের মঞ্চে গিয়ে তারা নানান রকম মদ খেয়ে মদের আসর জমায়, তাদেরকে আবার পুলিশের হাতে হ্যান্ডকাপ করে জেলেও ভরে। মুহতারাম হাজরিন, যেই কথা বলতেছিলাম আমি পূর্বে, যে যখন ওই ছেলেটা ডাইনিং টেবিলে বসছে, মদ খেয়েছে, ঘুষ, ওই শকরের গোশত খেয়েছে, তখন ওই মেয়ের বাবার বিশ্বস্ত হয়েছে যে হ্যাঁ, এই ছেলে সে তার ধর্মকে ত্যাগ করে খ্রিস্টান ধর্মে আসতে পারবে, তাহলে আমার মেয়েকে বিবাহ দেই। সে তার ধর্মের অনুসারী, সে তাকে গির্জায় নিয়ে তাকে সে খ্রিস্ট ধর্ম থেকে পরিত্যাগ করে খ্রিস্ট বানিয়ে, মুসলিম ধর্ম থেকে তাকে পরিত্যাগ করে খ্রিস্টান ধর্মে তাকে অনুসারী বানিয়েছে। বানানোর পর তাকে মেয়েটাকে বিবাহ দিয়েছে। শুধু বিবাহ দেওয়ার পরে এতটুকুই ক্ষান্ত নয়, তাকে বলছে, ও ভাই তুমি, ও জামাই, তুমি আগে যে শহরে ছিলে এখন আর সেই শহরে থাকতে পারবে না, কারণ তুমি যেই শহরে আসো, হয়তোবা তোমার এই শহরের মানুষ বলবে, ভাই তুমি কেমনে খ্রিস্ট ধর্মে হইলা, তোমাকে আবার দাওয়াত দিয়ে মুসলিম বানাইতে পারে, তার জন্য তোমাকে কখনো ওই শহরে থাকতে পারবে না, তোমাকে অন্য একটা শহরে আমি সেটেল করে দিব, সেই শহরে তুমি ভালো একটা জব করবে, সেই শহরে তোমাকে ভালো জবের ব্যবস্থা আমি করে দিব। তো মুহতারাম হাজরিন, যেই কথা সেই কাজ। তো মেয়ের বাবা তাকে অন্য একটি শহরে সেটেল করে দিয়েছে, সেই শহরে তাকে ভালো একটা ব্যবস্থাপনা করে দিয়েছে, তো সেই শহরে বাস করে। কিন্তু যেই কথাটা আমি পূর্বে বলেছিলাম, কিন্তু ছেলেটা ছিল কি কোরআনওয়ালা। কিওয়ালা? কোরআনওয়ালা। সে যখন এই ছোটবেলায় কোরআন শরীফ পড়েছে, সে তার প্রতি কোরআন শরীফের মহব্বত ছিল। সে যখন খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে গেছে, কিন্তু কোরআনের প্রতি মহব্বত আছে কিন্তু জাররা পরিমাণ। তো সে খ্রিস্টান ধর্মের বাইবেল পড়ে, অন্য কিতাবাদি পড়ে, সে কোরআন পড়ে না, কিন্তু কোরআনটাকে তার ঘরে রেখে দিয়েছে। কোরআনটাকে কি করেছে? তার ঘরে রেখে দিয়েছে। সে কোরআন পড়ে না, ভালো লাগে, কোরআনটার প্রতি এত মায়া আর এত মহব্বত। আর আমাদের কোরআনের প্রতি কেমন মায়া! আজকে নিজে তো কোরআন পড়ি না, যদি আমার একটা বাচ্চাকে যদি বলি আপনার মেয়ে আছে, আপনার পার্শ্ববর্তী কত মহিলা মাদ্রাসা রয়েছে, দেন এই মাদ্রাসাগুলোতে দেন, আপনার মেয়েটা একটা ভালো হাফেজা হোক, ভালো আলেমা হোক। না, আপনার ছেলেটাকে ভালো আলেম বানান, ভালো হাফেজ বানান। আপনি হ্যাঁ, আলেম হওয়ার পর আপনার ছেলেকে ডক্টর ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। অবশ্যই আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার হওয়া দরকার। অবশ্যই আমাদের ওলামায়ে কেরামের মধ্যে যদি আজকে ডক্টর ইঞ্জিনিয়ার থাকতো, তাহলে আজকে আপনার প্রেসক্রিপশনে গিয়া এই 4টা-5টা অযথা পরীক্ষা ডক্টর দিতে পারতো না। বলেন, দিতে পারতো না।
আজকে আপনার বাচ্চাকে ডক্টর বানাবেন, তাকে কোরআন থেকে বঞ্চিত রেখেছেন। আজকে আপনি আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তাই কোরআন থেকে বঞ্চিত রেখেছেন। সে যখন কোরআন থেকে বঞ্চিত, তখন সে ঢুকায় রডের বদলে বাস। রডের বদলে দেয় কি? বাস। এটা মনে করতে হবে আমাদের হাতের কামাই। তো মুহতারাম হাজরিন, ওই ছেলেটাকে অন্য শহরে সেটেল করে দিয়েছে। সে কোরআনটাকে পড়ে না, শুধু কোরআনটাকে দেখে। তো এক সময় তার ওয়াইফ যখন সে ঘর গুছাইতেছিল, সে যখন খ্রিস্ট ধর্মের মেয়ে, সে তো কোরআনের প্রতি তার কোনো মহব্বত নাই। ছেলেটা একদিন অফিসে চলে গিয়েছে, আর তার ওয়াইফ, সে যখন তার স্ত্রী ঘরের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো গুছাইতেছিল, যে ঘরের যে অপ্রয়োজনীয় জিনিসগুলো এগুলো বের করে দেয়। ঘরে আমাদের এমনি জায়গা হয় না, নানান রকম নানান আসবাবপত্র। তো মেয়েটার কাছে মনে হয়েছে যে এই কোরআনে নানান রকম আসবাবপত্র থাকার কারণে এই আসবাবপত্রগুলো আমাদের অযথা। তো সেই সাথে তার যে কোরআনটা ছিল, কোরআনটাও তার কাছে অযথা মনে হয়েছে। সকলে বিনাউজুবিল্লাহ। ওই ছেলেটা যখন কোরআনটাকে শুধু একটু মহব্বত করে, কোরআনটাকে একটু অন্তরে ধারণ করার কারণে তার ওয়াইফ যখন কোরআনটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে, অপ্রয়োজনীয় জিনিস মনে হচ্ছে। তো যখন তার অন্তরে মনে হচ্ছে এটা অপ্রয়োজনীয় জিনিস, সে ডাস্টবিনে রেখে আসার পর ওই ছেলেটা যখন তার ঘরে ঢুকছে, ঘরে ঢুকলেই কোরআন শরীফের দিকে তাকাইছে, তাকে কোরআন শরীফ তার জায়গায় নাই। তার ওয়াইফকে জিজ্ঞাসা করেছে, ও কোরআন শরীফটা কোথায় রাখছো? আদরের গিন্নিকে জিজ্ঞাসা করেছে, কোরআন শরীফটা কই? দেখি না যে। বলতেছে, তো আমরা খ্রিস্টান ধর্মের মানুষ, কোরআন শরীফ আমাদের কখনো কোনো কাজে লাগে না, এটা ঘরের অপ্রয়োজনীয় জিনিস। আমাদের আসবাবপত্র, যে অপ্রয়োজনীয় আসবাবপত্র ছিল সেগুলো বাইরে বের করে দিয়েছি। তো কোরআনটাকে আমাদের অপ্রয়োজনীয় মনে হয়, ডাস্টবিনে রেখে আসছি। সকালে নাউজুবিল্লাহ। তো মুহতারাম হাজরিন, যখন সে কোরআনটাকে ডাস্টবিনে রেখে আসছে, যখন ওই ছেলেটা শুনছে, ছেলেটা আর ঠিক থাকতে পারে নাই, পাগল পাড়া হয়ে গিয়েছে। অমনি কোন ডাস্টবিনের কাছে রেখে আসছে, অমনি দৌড়ে ডাস্টবিনের কাছে চলে গেছে। ডাস্টবিনের কাছে যাওয়ার পর দেখতেছে অনেক ময়লা উপরে পড়ে গেছে। তো খুঁজতে কোরআনটা পেয়েছে। কোরআনটাকে পাওয়া মাত্রই সে বুকে জড়িয়ে ধরছে, চুমু খেয়েছে, চোখে জড়িয়ে ধরছে। ধরার পর কোরআনটাকে নিয়ে বাসায় আসছে, আর স্ত্রীকে বলছে, এই কোরআন এইখানে থাকবে, না হয় তুমি থাকবা। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ঘরে কোরআন থাকবে, না হয় তুমি থাকবা। স্ত্রী বলতেছে, তোমার ঘরে যদি কোরআন থাকে তাহলে আমি থাকবো না, যাও তুমি চলে যাও, কিন্তু আমার ঘরে কোরআন থাকবে। তো মুহতারাম হাজিরিন, যখন তার ঘরে কোরআন রয়েছে, সে যখন কোরআনের মহব্বত অন্তরে আবার বৃদ্ধি পেয়েছে, সে যখন কোরআনটাকে মহব্বত করেছে, তার ওই খ্রিস্ট ধর্মের মেয়েকে তার ওয়াইফ থেকে কি করেছে? বিচ্ছিন্ন করে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, শুধু একমাত্র কোরআনের মহব্বত থাকার কারণে সে আবার ওই খ্রিস্ট ধর্মের মেয়েকে যখন তালাক দিয়ে দিয়েছে, তো সে তার ওই শহর থেকে আবার সে পূর্বের শহরে চলে আসছে। ছেলেটা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, কিন্তু 2-3টা বছর হয়ে যায়। যারা 5 ওয়াক্ত মুসল্লি মসজিদ থাকে, তারা দেখে যে আজকে কি আসে নাই, আজকে ফজরে কি আসলো না, অমুক ভাই তো আসলো না, আব্দুল্লাহ ভাই তো আসলো না, আব্দুর রহমান ভাইয়ের কি সমস্যা, একটু দেখে আসি। তো এই লোকটাকে খুঁজে আর পায় না। তো ওই নামাজিরা হঠাৎ করে একদিন তাকে দেখতেছে, সে তার খ্রিস্ট ধর্ম থেকে আবার ওই খ্রিস্ট ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছে। মুসলিম হয়ে তার পূর্বের শহরে ফিরে আসছে। ফিরে আসার পর একদিন হঠাৎ করে মসজিদের শেষের কাতারে দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে। সবাই দেখে তাজ্জুব, ও ভাই, হঠাৎ করে তুমি কোথা থেকে আগমন করলে? তোমার 3-4টা বছর কোনো খোঁজ খবর নাই, তোমাকে অনেক খুঁজছি, অনেক খোঁজাখুঁজি করার পরেও তোমাকে পাই নাই, তুমি কোথায়? তো বলতেছে যে আমি তো তার সমস্ত বৃত্তান্ত খুলে বলার পর, যে আমি তো এরকম একটি খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে, খ্রিস্টান মেয়েকে বিবাহ করে আমি ইসলাম থেকে খারেজ হয়ে আমি তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, 3-4টা বছর এরকম করেছি। একদিন আমার ওয়াইফ আমার এই কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আমি তাকে তালাক দিয়ে আমি আমার ধর্ম ইসলামকে গ্রহণ করেছি। সকলেই বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা কিসের মহব্বত? কোরআনের মহব্বত। তার জন্যই বলতেছিলাম যে আমরা যদি সঠিক লোকের সাথে, যদি আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত করি, তাহলে কোরআনের প্রতি আমাদের মহব্বত বাড়বে। আমি যদি আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত বাড়বে। ও ভাই, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত থাকবে, তখনই আমি সঠিক পথে চলতে পারবো। আমার পথ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলে ফেলছি, ওলামায়ে কেরাম চলে আসছে। তৃতীয় বক্তা মেহমান আপনাদের, উনি গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। তো আমি আমার এখানে বয়ান সংক্ষিপ্ত করতেছি যে আমরা কোরআনের প্রতি মহব্বত করব এবং আল্লাহ রাসূলের প্রতি মহব্বত করব। যারা এই কোরআন ওয়ালাদের সাথে মহব্বত রাখবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দান করবেন। সকলে পড়ি আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।
সকলে পড়ি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।